আমার নাম রমেশ। আমি গ্রামে থাকি। আমার ছেলে গেছে শহরে বেড়াতে। আমার ছেলে অনেক দিন থেকে বলছিল আমাকে যে সে বেড়াতে যাবে। তাই সে তার কিছুজন বন্ধুর সঙ্গে গেছে বেড়াতে। প্রায় 2 দিন হয়ে গেল বাইরে আছে। হঠাৎ রাত্রিবেলা আমার স্ত্রী এসে আমাকে বলল, রাহুলের শরীরটা খুব খারাপ, তুমি একবার গিয়ে দেখে এসো। 2 দিন হয়ে গেল ছেলেটা বাইরে রয়েছে। তার বন্ধুরা আমাকে ফোন করে একটু আগে বলল তার খুবই শরীরটা খারাপ। 2 দিন হলো ছেলেটা বাইরে গেছে, এর মধ্যে তার কি এমন হয়ে গেল হঠাৎ রাত্রে ফোন করে এই খবরটা দিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি গিয়ে একবার দেখে আসছি ওকে, কেমন রয়েছে ও। এই 2 দিন হলো ছেলেটা বাড়ি থেকে বাইরে গেছে। এর মধ্যে যে কি হয়ে গেল কখন, কোনো বুঝতেই পারলাম না। ঠিক আছে, দাঁড়াও তুমি, আমি যাচ্ছি এক্ষুনি, গিয়ে খবর নিয়ে আসছি। আমার স্ত্রীকে এই বলে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। তখন রাত ঠিক 11টা বাজে। বাইকে করে এত রাত্রিবেলা কোথাও যাওয়াটাও ঠিক নয়। এখন দরকার পড়েছে বলে বাইকে করে যেতে হচ্ছে। কে জানে কখন কি বিপদ হয়ে যায়। কিছুটা পথ যেতে না যেতেই আমার বাইকটা হঠাৎ রাস্তার মধ্যে খারাপ হয়ে গেল। আমি দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম, যদি কাউকে দেখতে পাই তাহলে একটু সাহস পাবো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কাউকে দেখতে না পেয়ে আমি হাঁটতে থাকলাম। যদি আর একটু পথ গেলে কারু সাথে দেখা হয় তাহলে খুবই ভালো হতো, বিপদের হাত থেকে বাঁচতাম। এভাবেই হাঁটতে থাকলাম, কারু দেখা পেলাম না। কিছুটা পথ হেঁটে এসে ক্লান্ত হয়ে পড়েছি, তাই একটু দাঁড়ালাম। হঠাৎ দেখি আমার সামনে একটি মহিলা দাঁড়িয়ে রয়েছে উল্টো দিকে মুখ করে। হঠাৎ কিছুক্ষণ পর দেখি ওই মহিলাটির ভয়াবহ চেহারা, হাতে মুখে রক্ত লেগে রয়েছে।